খুব লক্ষ্য রাখবো যাকে সেবা করছি তার সুখ হয় কিনা সেদিকে দৃষ্টি। তার গুরু সেবা মানে গুরুদেবের কিসে সুখ হয়, বৈষ্ণব সেবা বৈষ্ণবের কিসে সুখ হয় সেই ভাবনা। আরতি একটা সেবা। আমরা আরতি কীর্তন আছে না, সেখানে দেখতে পাই, সেখানে বলছেন প্রথমে আছে ভালি গোলা চাঁদেরও আরতি বলি, আছে না? ভালিরে ভালিরে ভালি, ভালি মানে দেখা, দেখো দেখো আমার গৌর সুন্দরের কিরকম আরতি হচ্ছে। ভালি গোলা চাঁদেরও আরতি বলি, আরতি হচ্ছে গোবিন্দের, সবাই ভালো করে দেখো। যখন আরতি হয় তখন আমরা দাঁড়িয়ে দেখতে হয়, বুঝতে পারতেন? আরতির সময় দাঁড়াতে হয়, যে কীর্তন যারা কীর্তন করবে, যে কর্তার করে কর্তার বাজাবে, আরতি দেখতে হয়। আরতির সময় বা হরিকথার সময় কেউ যদি শুয়ে থাকে, পরবর্তী জন্মে সে সাপ হয়ে জন্মগ্রহণ করে, সাপ মানে সরীসৃপ, তার সময় দাঁড়িয়ে দর্শন করতে হয়। বসে থাকবে শুয়ে থাকলে হবে না, ওটা বিধান। কারণ যিনি আরতি করছেন তিনি দাঁড়িয়ে করছেন, আমাকেও তার সম্মানার্থে দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে কীর্তন করে, কেউ কর্তার বাজান, যার যেমন ক্ষমতা সেইগুলো করবে, না করে ভিতরে মনে মনে গানগুলো করে, যে গান জানা আছে আরতি কীর্তন কর। এই হচ্ছে আরতির ভাব। বলে আমাদের আমি ঘরে আগে আরতি করো, কীর্তন জানা আছে মুখে কীর্তন করে, হাতে আরতি করো, কর্তা নাই বাইরে ঘরে, কিন্তু তোমার যেটুকু সামর্থ্য যা আছে তাই দিয়ে সেবা করো। কিন্তু মনে রাখতে হবে এই সেবার মধ্যে যেন সেব্যের সুখের দিকে দৃষ্টি থাকে। বিগ্রহ সেবা, যে বিগ্রহ ঘরে আছেন, আমার যেমন সামর্থ্য, বলে আমি কোনো বিষ দিতে পারবো না, তোমার যা সামর্থ্য, যেমন সামর্থ্য তাই দিয়ে সেবা করো। বাড়িতে গৃহদেবতা আছেন, ঠাকুর বসিয়েছে, তো কি করতে হবে? তাহলে আমার যেমন সময়ে সময়ে খিদা পায়, বিশ্রামের প্রয়োজন হয়, ঠাকুরের খিদে পায়, তাহলে সেই সময় অনুসারে ঠাকুরকে ভোগ দিতে হবে, সেই সময় পূজার সময় করতে হবে, ঠাকুরকে বিশ্রাম দিতে হবে। ঠাকুর বসানো খুব সোজা, কিন্তু সেবা করা কঠিন। সেবকের মন থাকতে হবে ঠাকুর সেবার জন্য। আমরা যারা সেবক হব, মাথায় রাখতে হবে বিগ্রহতা আছেন, উনি শুধু আছেন নয়, উনি আমার গৃহদেবতা, ঘরের মালিক, উনি আমাদের জীবন সর্বস্ব। যেমন সামর্থ্য সেই রকম ঠাকুরকে নিত্য একটু সেবা, নিত্য সেবা করতে 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 বিগ্রহের সঙ্গে ঠাকুরের সঙ্গে একটা সম্বন্ধ হয়ে যায়, প্রীতি এসে যায়। একটা সময় মনে হবে বাজারে গেলাম, এটা ঠাকুর আপেলটা খুব সুন্দর, নিয়ে যায়। যখন তোমার যে কোনো কাজে, প্রত্যেক কাজের মধ্যে ঘুরে ঘুরে ঠাকুরের চিন্তা হবে না, এটা ঠাকুর করি, তারা বুঝবে এইবার ভগবানের প্রতি প্রীতি আসছে, ভালোবাসা আসছে। আর ভগবান প্রেমের বশ, ভগবান প্রীতির বশ। ভগবানকে অর্থ দিয়ে ভোলাতে পারবে না। যদি মনে করো ঠাকুর অনেক টাকা দিয়ে দেবে, কাকে টাকা দেবে তুমি? কার টাকা? যার চরণ সেবা করে মহালক্ষ্মী, অর্থের দেবী লক্ষ্মী, যার চরণ সেবা করে, তাকে টাকা দিয়ে ভোলাতে পারবে? পারবে না। গৃহিণী চমৎকার, গৃহিণী যার ঘরে গৃহিণী হচ্ছে মহালক্ষ্মী, তাকে অর্থ দিয়ে ভোলাতে পারা যাবে না। তাহলে ভগবানকে খুব সুন্দর করে মন্দির, বড়
বাড়ি বানিয়ে দেবো। বলে তাও হবে না। কেন? রত্না করতর গৃহম, যিনি রত্নাকরে থাকেন, রত্নাকর মানে সাগর একটা নাম, রত্নাকর। যত মূল্যবান রত্ন সাগরেই জন্মে, সমুদ্রে জন্মে। সমুদ্রে একটা নাম রত্নাকর। যিনি সমুদ্রে শুয়ে রয়েছেন সাপের উপরে, রত্নাকর সমুদ্রেই যার ঘর, তাকে যদি কত রত্ন দেবে? তার অর্থ দিয়ে হবে না, বড় বাড়ি করে দিয়ে হবে না। রত্নাকর তাহলে কি দেবে? বলে কোন বড় লোককে, কোন কোটিপতি চাকরি দিয়ে বলে আমি 100 টাকা দেবো, সে তো হাসবে, বলে আমার কাছে 1 কোটি টাকা, তুই 100 টাকা কি দিবি? দেখা দিয়ে হবে না। তো সেই ধনী লোককে খুশি করতে এই করতে হবে, তার যেটা নেই সেটা দিতে হবে। তখন সে বলে হ্যাঁ ভাই, এটা তো প্রয়োজন ছিল। যার যেটা নেই সেটা পেলে সে খুশি হয়। ভগবানের আবার কি নেই? ভগবানের সব আছে, একটা জিনিস নেই। কি নেই? বলে ভগবানের মনটা না গোপীরা চুরি করে দিয়েছে। ভগবানের মনটা ভগবানের কাছে নেই। তুমি এক কাজ করো, তোমার যে মনটা, ওই মনটা ভগবানকে দিয়ে দাও। সবই মনা কৃষ্ণ পদারবিন্দে। গোবিন্দ পার করতে যে চঞ্চল মনকে তুমি কিছুতেই ঠিক করতে পারছো, সারাক্ষণ এদিকে দৌড়ে বেড়াচ্ছে চঞ্চল, সেই মনটা গোবিন্দকে দিয়ে দাও। তাহলে কি হবে? সবাই মনা কৃষ্ণ পদারবিন্দে বচাংশ বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। যখন তোমার মনটা গোবিন্দ পাদ পদ্মে চলে যাবে না, তখন দেখবে তোমার জিহ্বা মুখ তখন কৃষ্ণ কথা বলছে। মনটাকে দিয়ে দাও। যদি মনটা দিতে পারো, কেন? ভগবানের মনটা ভগবানের কাছে নাই, ভগবান গোপীদের দিয়ে বসে আছে। তো ভগবানের কাছে ভগবানের মন নেই, তুমি তোমার মনটা দিয়ে দাও। যে মন চঞ্চল সেটা দিয়ে দাও। পিতামহ বিশ্বদেব তিনি সরস্বতীর শুয়ে আছেন, কৃষ্ণচন্দ্র দাঁড়িয়েছেন ভীষ্মের সামনে। প্রথম গিয়ে যুধিষ্ঠির প্রণাম করলেন, দাদু আমি যুধিষ্ঠির। ভীষ্ম শুনলেন, উত্তর দিলেন না। দাদু আমি ভীম, আমি অর্জুন, আমি নকুল সহদেব। এক একজন প্রণাম করছেন পিতামহ বিশ্বকে। পিতামহ বিশ্ব শুয়ে রয়েছেন সরসজ্জায়, কিন্তু বিশ্বের চোখ দুটো কাউকে যেন খুঁজছে। কই, সে তো এলো না। সে যে আমার কথা দিয়েছিল যে তোমার শেষ সময় যাবো, কই, সে তো এলো না। ঠিক এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছেন, দাদু আমি এসেছি, দাদু আমি এসেছি। কৃষ্ণচন্দ্রকে প্রণাম করেছি পিতামহ বিশ্বকে। তুমি এসেছো ভাই, আমি তোমার কথাই ভাবছিলাম, খুব আনন্দ। তুমি এসেছো? কৃষ্ণ বলছেন আমি তোমার কথাই ভাবছিলাম। আমি জানি তুমি আসবে, কিন্তু কখন আসবে আমি বুঝতে পারছিলাম না। ভালো এসছো। কৃষ্ণ তোমাকে যে একটা কথা বলার ছিল, বলো। দেখো কৃষ্ণ, আমি একটা সমস্যা করেছি। আমি তো সরস্বতী শুয়ে আছি, যে কোনো মুহূর্তে প্রাণ চলে যাবে। তাও তো ইচ্ছা মৃত্যু। আমি যতক্ষণ যদি ইচ্ছা না করবো ততক্ষণ মৃত্যু হবে না। তা আমি মরতে পারছি না। কৃষ্ণ বলছেন তুমি কি বলতে চাইছো? পিতামহ ভীষ্ম বললেন আমি বলতে চাইছি আমি তো মরে যাবো, তো যাওয়ার আগে আমার একটি কন্যা আছে, কন্যাটা কাকে দিয়ে যাব? তুমি কি বলে দাও, আমার কন্যাকে কাকে দিয়ে দেয়? কেননা কোন পিতা যদি কন্যাকে পাত্রস্থ না করে জগৎ থেকে চলে যায়, সে মরেও শান্তি পায়। তাই তো মেয়েটা কি হবে, কন্যাটা কি হবে? তা আমার তো আসন্ন মৃত্যুগ্রস্ত, মরতে চাই কিন্তু মরতে পারছি না।
এই কন্যাটার কি হবে? কৃষ্ণচন্দ্র অবাক, দাদু কি বলছেন, কি বলছো তুমি? সঙ্গে আরো বড় বড় ঋষি মুনি রয়েছেন, সবাই অবাক। পিতামহ ব্রহ্মচারী তো ব্রহ্মচারী, পিতামহ ঈশ্বর, সংসার করেন, তার কন্যা থেকে এলো? কিন্তু বিশ্বদেব বলছেন, কৃষ্ণ আমি আমার কন্যাকে সম্প্রদান করতে চাই, তুই বলো কাকে কাকে দেব? কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, দাদু তুমি তো আজীবন ব্রহ্মচারী, আপনার ব্রহ্মচারী, তুমি তোমার আবার কন্যা কোথায়? কোনদিন তো শুনিনি। পিতামহ ভীষ্ম বলছেন, ও শুনুন বুঝি, আমার একটি কন্যা আছে, কন্যার নাম হলো মতি। মতি ইতি মতিরূপ কল্পিতা। আমার মতিরূপ কন্যা মৃত্যুর শেষ সময়ে কাকে দিয়ে দাও? মতি কল্পিতা মানে ভীষ্ম বলছে আমার মন, চঞ্চল হিমার কৃষ্ণ। এই যে মন, মন মানে মতি, আমার বলি না মতি ভ্রম হয়েছে, মতি মানে মন। আমার মন রূপী কন্যা, মতিরূপ কন্যা কাকে দেব? তা আমি চিন্তা করে দেখলাম, কৃষ্ণ তোমাকেই দিই। কেন? রবি করা বসানো, তোমার পরনের কাপড়টা ভারী সুন্দর, রবি কর বসানো, মানে রবি মানে সূর্য, কর মানে তার জ্যোতি, রবি কর জ্যোতি, সূর্যের জ্যোতির মতো তোমার কাপড়। পৃথিবীর যে কোনো লোককে যদি কন্যাদান হয়, সেই লোকটা একদিন মরবে, কারণ তো মরণশীল নয়। তুমি তো শাশ্বত। হে জ্যোতিপতি, হে কৃষ্ণ, আমি আমার মন মতির কন্যাকে তোমাকে দিতে চাই, তোমাকে। তো সাধক চেষ্টা করেন তার মনকে সবসময় গোবিন্দ পাদ হতে লাগাতে। এই যে পূজা অর্চনা আরতি যা কিছু, এটাও গোবিন্দ চরণে মনটা লাগাবার একটা নিয়ম। আরতি, পূজা, ভোগ, কীর্তন, তুলসী বন্দনা, তুলসী কীর্তন, সবকিছু এগুলো এই জন্যই করা হচ্ছে, সমস্ত ইন্দ্রিয়গুলোকে গোবিন্দ সেবায় লাগানো হচ্ছে, যাতে মনটা গোবিন্দ পাদ পথে ইতিমধ্যে প্রকল্পিতা। তা আমরা পুজো করছি, মানে পুজো মানে আমরা আমার পুজো বাকি আছে, এখনো পুজোটা হয় না। তো পুজো শব্দ দুটো অক্ষর, কয়দিন বলতে যে একটা পূজা, তাই তো? পূজা কেন করি? পূর্ব জন্মানুষ্ঠান, পূর্ব জন্মের যত কর্ম, কি কর্ম করেছি? কর্ম করা কোন? পূর্ব জন্মানুষ্ঠান, পূর্ব জন্মের যত কর্ম সেইটা বন্ধ হয়ে যায়, আর গোবিন্দ চরণে ভক্তি জাত হয়। এই জন্য পূর্বজন্মের কর্মক্রম বন্ধ হয়ে যায়, শান্ত হয়ে যায়। কর্ম কর্ম তিন রকম: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, ক্রিয়মান কর্ম। অনেকেই বলেন, আমাকে প্রশ্ন করেন, বাবা ওই লোকটা এত দিল, গান্নি করে, ভজন করে, জপ করে, ওর কপালে কেন এই দুঃখ, ওর কেন এটা হলো? এটা প্রশ্ন অনেকেই করেন। তোমাদের মনে হয় হ্যাঁ, যে তিলমালা করে এত নিষ্ঠা নিল, তার কপালে এইটা কেন হলো? এটা প্রশ্ন করে। তো দেখতে হবে কর্মটা তিন রকম। এই যে এই জন্মে আমরা যা কিছু ভোগ করছি, সেটা সুখ বা দুঃখ যাই হোক না কেন, সেটা এই জন্মের কর্ম নয়, আগের জন্মের জন্মের কর্ম, তার নাম সঞ্চিত কর্ম। সঞ্চয় করা আছে, সেটা আবার কি হবে? মনে করে একটা লোক ব্যাংকে যাবে, তো ব্যাংকে কি করবে? বলে একটা সেভিংস অ্যাকাউন্ট হয়, হ্যাঁ না? টাকা রাখবে, তুলবে, রাখবে, তুলবে, সেভিংস অ্যাকাউন্ট। আর একটা ফিক্সড ডিপোজিট,
এখন জমা হবে 10 বছর পরে পাবে, 10 বছর মধ্যে টাকা তুলতে পারবে, তাই না? ফিক্সড, তাহলে সঞ্চিত 10 বছর ধরে একদম সঞ্চয় হয়ে গেল, আর তুমি হাত দিতে পারবে না। 10 বছর পর যখন সময় হবে তখন পাবে, তার আগে যতই কি বলো সে আর দেবে না, ফিক্সড হয়ে গেছে, ফিক্সড হয়ে। তো সঞ্চিত কর্মগুলো ফিক্সড হয়ে জমানো আছে আগে, এইবার সেই জমানোটা এখন সময় হচ্ছে ভোগ করার। যে 10 বছর নিয়ে যাও তোমার টাকা ডবল হয়ে গেছে, নিয়ে যাও, এবার আমি তুললাম। তা আগের জন্মের সঞ্চিত কর্ম আমি এখন ভোগ করছি, আর এখন যেগুলো করছি সেগুলো সামনের জন্মে জমা হবে। এখন যা পূজা নেই যা কিছু করছি এই জন্মের ফল পাবো না, সামনের জন্মে। এখন দুঃখ কষ্ট যেটা হচ্ছে সেটা আগের জমানোর খরচা হচ্ছে, আর এখন যেটা জমাচ্ছি সেটা ভবিষ্যতে সামনের জন্মগুলোতে ক্রিয়াশীল হবে। তাহলে ক্রিয়মান বর্তমানে দাঁড়িয়ে আমি যে কাজগুলো করছি সেটা ক্রিয়মান কর্ম, আগের জন্মে জমানো কর্ম সেটা সঞ্চিত, আর একটা প্রারব্ধ। প্রারব্ধ মানে আমি কাজটা করেছি, আমার ওইটা এখন ফলবে। দেখবে গাছে আমটা আছে, আমটা যখন কাঁচা তখন পড়ে না, যখন আমটা পাকা হয়ে যায় টুসটুসে লাল হয়ে যায় এবার তোমার কিন্তু হ্যাঁ এবার পড়বে, এবার সময় হয়ে গেছে। সবুজ আমরা বলি ওই এখন কাঁচা আছে, এখন পাকে না, যে পেকে গেল এইবার বলে আমি ভাবলাম এইবার পেকে গেল, আমটা সময় হয়ে গেছে। তো প্রারব্ধ মানে আমার আগের যে সঞ্চিত কর্ম সেইটা এখন ফলবার সময় হয়েছে। প্রারব্ধ আমরা কি করবো, কপালে ছিল প্রারব্ধ, প্রারব্ধ এই প্রারব্ধ 3 রকম কর্ম আছে। একটা ছোট্ট গল্প দিয়ে বিশ্রাম রাখবো, জানো হয়তো কেউ বলি। একবার গুরু নানক এই প্রারব্ধ কর্মকে বুঝতে গেলে এই গল্পটা ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। একবার গুরু নানক তার শিষ্য, 2 শিষ্য, নাম জানিস বালা আর মর্দানা, দুজনকে বেড়াতে বেরিয়েছেন। এখন বালা ছিলেন শান্ত আর মর্দানা ছিলেন প্রশ্ন করতেন। দুরকম আছে, দুরকম, একটা হচ্ছে বিচার প্রধান, রুচিক প্রধান। বালা হচ্ছে রুচিক প্রধান শিষ্য, গুরুদেব বলেছে আচ্ছা ঠিক আছে মেনে নেন। আর মর্দানা হচ্ছে বিচার প্রধান, বিচার প্রধান, এটা কেন হলো, ওটা কেন বললেন, এটা কি ঠিক হলো, বিচার। গুরুদেব বলছেন সব কুছ তয় হ্যায়, তুমি যা কিছু করবে, কোথায় হাসবে, কোথায় খাবে, কোথায় যাবে, সেটা আগে থেকে ঠিক হয়ে আছে। সব কুছ তয় হ্যায়, দানে দানে পে লেখা হয় খানে वाले की नाम, প্রত্যেক দানায় লেখা আছে কে কোনটা খাবে। দানে দানে পে লেখা হয় খানে वाले की नाम। গান শেষ হলো, একটা গাছে বড় মাঠ, ভুট্টা ক্ষেত, তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন, গাছের নিচে গুরুদেব, সামনে একটা গ্রাম। তো মর্দানা প্রশ্ন করছে, গুরুদেব আপনি বললেন কে কি খাবে, কোথায় খাবে, আগে থেকে ঠিক করা? আপনি তো বললেন দানে দানে পে লেখা হয় খানে वाले की नाम লেখা। তাহলে এই যে ভুট্টা ক্ষেত, এই ভুট্টা কি খাবে? যার যার কপালে লেখা শেষে খাবে। ও তখন মাঠে নামলো, একটা ভুট্টা তুলে নিয়ে হাতে ধরেছে, গুরুদেব এই যে ভুট্টাটা এটা কি খাবে? গুরুদেব বললেন তোর পেটে নেই, তোর কপালে নেই, তা নেই। তো বাবা বলছে ভাই ছেড়ে দে, গুরুদেবকে বিরক্ত করিস না। বলে না গুরুদেব আপনি বলেছেন যে এটা আমার কপালে নেই, আমি আপনার সামনে খাবো, খেয়ে দেখাবো এটা আমি, কারণ আপনার কথাটা ঠিক না। ও ভুট্টাটা নিল, খোসা ছাড়ালো, ছাড়িয়ে দানাগুলো খেলো, এই তো খেলো, আপনার সামনে তো খেলো। আপনি বলছেন দানে দানে পে লেখা হয় খানে वाले की नाम, আপনি বলছেন তোর কপালে নেই, আমি খেয়ে নিলাম।
গুরুদেব তখন হাসছেন, তোর কপালে এটা নেই। কি যে বলেন, খেয়ে না খেয়ে ফেলে দিলে। তো এই কথা বলতে একটু বলে, গুরুদেব আমার না পেটটা কেমন করছে, কেমন জানি করছে, এই বলতে তো শুরু করেছে যন্ত্রণা সব। গুরুদেব বলে গেলাম পেট ব্যথা, কি যন্ত্রণা সব করছে। তো গুরুদেব বলেন, বাবা এটি কোনো ডাক্তারখানা নিলে আশেপাশে, তখন তো ডাক্তারখানা বৈদ্য ছিল, জড়িবুটি দেখ কোনো বৈদ্য আছে কিনা। ওকে নিয়ে গেল বৈদ্যের কাছে। তো বৈদ্য কি হয়েছে, বলে ভুট্টা খেয়েছি, পেটটা ব্যথা করছে। খালি পেটে ভুট্টা খেয়েছো? বলে হ্যাঁ, তখন কিন্তু খালি পেটে খেয়েছি। তো পেট ব্যথা তো বলবি, এক কাজ করে আমি তোমাকে গাছে পাতা দিচ্ছি, এটা কেন খেলে খাওয়াগুলো বমি হয়ে পড়ে যাবে, বমি হলে তোমার আরাম হবে। পাতা দিল, খেলো, হাড় হাড় করে বমি হয়ে গেল। যে বমি হয়ে গেল এখন কেমন একটু আরো ভালো লাগছে, যা ভালো লাগছে। ও চলে যাচ্ছে, যখন বমি করেছে ওর থেকে কতগুলো মুরগি বেরিয়ে ওই বৈদ্যুরের দেশের মুরগি, সেই মুরগিগুলো এসে ওই ভুট্টা দানাগুলো খেয়ে নেবে, ভর্তি খেয়ে নেবে। তো দেখবে তো বলতো কিরে কেমন আছে বাবা, ওই বমি টমি হলো এখন ভালো আছে। আচ্ছা, তারপরে বলে বাবা আমি যখন বমি করলাম না বুঝলেন, তখন প্রতি বছর মুরগি এসে সব ওই ভুট্টা দানাগুলো খেয়ে নেবে। গুরুদেব বলছেন, তুই যখন ভুট্টা গুলো খেলি আমি জানি তোর কপালে ভুট্টা গুলো নেই, কিন্তু কে খাবে কোথায় খাবে যাবে বুঝতে পারছিলাম না। তুই ডাক্তারখানায় গেলি, বমি করলি, ওই যে ডাক্তারখানার যে মুরগিগুলো ওগুলোর আগে এই দানাটা খাবার ছিল, ওদের খাবে, কিন্তু কি করে যাবে? তুই আমার সঙ্গে জেদ করে খেলি, ওখানে বমি করলি, তার মানে ওই ভুট্টার দানাগুলো আগে ওদের খাদ্য ছিল, তুই পৌঁছে দিবি, তুই পিওনের কাজ করবি, তোর কপালে নেই। হ্যাঁ ভুল হয়ে গেছে, সত্যি তো দানাটা লেখা খাই বলে কে খাবে, আমাকে পৌঁছে দিলাম, আমি ভেবে খেয়েছি, আসলে খাইনি, ওদের জন্য পৌঁছে দিয়েছি। কথাটা হলো আমাদের যে কর্মগুলো আছে আগের জন্মে, সেই কর্ম অনুসারে আমাদের গতি হয়, কর্ম অনুসারে আমাদের ভোগ হয়। এবার সেই ভোগটা সুখ হতে পারে, ভোগটা দুঃখ হতে পারে। অবশ্যই ভোক্তব্য কর্তব্য কর্ম শুভাশুভ, এই কর্তব্য কর্মটা শুভ হতে পারে, অশুভ হতে পারে, কিন্তু ভোগ সকলকেই করতে হবে, সবাইকে ভোগ করতে হবে, কাউকে ছাড়বে না। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমি যে কাজটা করছি আগে যা করেছি ভুল, ভুল তো মানুষ করতেই পারে, প্রতিবারে ভুল হয়, যা হয়েছে হয়েছে, এখন থেকে আর কোনো নিষিদ্ধ কর্ম করবো না। যে কর্ম শাস্ত্র বিগর্হিত অধর্ম কর্ম, পাপ কর্ম, সেই নিষিদ্ধ পাপ কর্ম করবো না। আমরা সংকল্প নেব, যা কাজ করব যেন সৎ কর্ম করি, যেন পুণ্য কর্ম করি, আমাদের কর্ম ধর্ম সংযুক্ত হয়। যদি পুণ্য কর্ম হয়, ধর্ম কর্ম হয়, সৎ কর্ম হয়, তাহলে জীবনটা আমাদের সুন্দর হবে এবং আমরা সুখী হব। তাই সৎকর্ম বলতে শাস্ত্র বিহিত কর্ম, বেদ প্রণীত ধর্ম অধর্মস্তর বিপর্যয়, যেটা ধর্ম বিরুদ্ধ হবে, শাস্ত্রে বলা নাই, শাস্ত্রের মধ্যে নিষেধ করেছে, সেগুলো করবো না। আর শাস্ত্র যেগুলো করতে বলেছে সেগুলো যদি করি, শাস্ত্র অনুসারে আমাদের জীবনটা আরো সুন্দর হবে। সকলের জীবন সুন্দর হোক, সকলে আমার শ্রী গোবিন্দকে ভালোবাসো, খুব করে সেবা করো, এই প্রার্থনা করে আজকের মতো বিশ্রাম রাখে। আগামীকাল দুদিন এখানে থাকবো, আজকে আশ্রমে, আগামীকাল থেকে আমরা গভীর সময় ধরে পাঠ করবো, ঠিক আছে? এখানে বিশ্রাম রাখি। শ্রী গুরু প্রেমানন্দ